জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, চাকরি না হলেও মেয়েরাও কিন্তু টাকা আয় করতে পারে। আজকালকার দিনে সবাই শিক্ষিত, আর শিক্ষিত অনেক মেয়ে আছে যারা ঘরে বসে থাকে, চাকরি হচ্ছে না, নানান টেনশন, বাড়িতে সাহায্য করতে পারে। তো কী করলে সেই চাকরি না হওয়া মেয়েগুলো বাড়িতে সাহায্য করতে পারে, আজকে সেই নিয়ে আলোচনা করব। বর্তমান আচার্যদেব দেখালেন নতুন পথ। কী সেই পথ দেখালেন? আমাদের বর্তমান আচার্যদেব মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এতে বেকারত্ব কাটবে, অনেক বেকার সমস্যায় ভোগে এখনকার যুগে। এখন যেহেতু চাকরি বাকরি নিয়ে খুবই বুঝতেই পারছেন কি হচ্ছে দেশে, তো এইরকম পরিস্থিতিতে কি করে বেকার সমস্যা কাটানো যায় সেই পথ কিন্তু দেখালেন বর্তমান আচার্যদেব। তো চলুন আজকে সেই নিয়ে আলোচনা করি, ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। একটি মেয়ে উচ্চশিক্ষা লাভ করেছে, ভালো সরকারি চাকরির আশায় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসতে চায়। কিন্তু বসলেই তো হবে না, বসলেই তো আর চাকরি এখন হাতে মোয়া নয় যে বসলেই আমি চাকরি পেয়ে যাবো, এমনটা নয়। তো আচার্যদেবের কাছে এরকম একটা নিবেদন গেছে, এই নিবেদনটি আচার্যদেবের কাছে গেছে। এবার শুনুন আচার্যদেব কী বলছেন। আচার্যদেব তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে, কোনোদিন রান্না করেছিস? সূচ সুতোর সাহায্যে জামা সেলাই করেছিস? মেয়েটি কোনো কাজই শেখেনি, তাই তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। শ্রী শ্রী আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে আগাবি কী করে? তোর মতো লোকই সমাজে বোঝা হয়ে থাকে, তাই নিজের কাজ কিন্তু সবসময় নিজেকেই করে নিতে হয়। আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে সব জায়গায় হোঁচট খেতে হয়, আত্মবিশ্বাস কমতে থাকবে। তাই আত্মবিশ্বাস পাওয়ার জন্য সব কাজ শিখে নিতে হয়। মেয়েদের যেটা সবচাইতে জরুরি, সব কাজ শিখে রাখা। এই কাজগুলি শিখে নিবি, অন্যের উপর নির্ভর করবি কেন? ছোটোখাটো কাজগুলি নিজেই করে নিবি। পরীক্ষায় সফল হতে গেলে আত্মবিশ্বাস দরকার, আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যা। এক অভিভাবক, পরে আসছে এই ঘটনায়, তো নিজেকে স্বাবলম্বী হতে হবে, নিজের কাজটা নিজেকেই করে নিতে হবে। বাড়ির টুকিটাকি যা আছে সেটা যদি করতে পারি তবে নিজেকে আত্মনির্ভরশীল বলে মনে হবে। আমাদের পূজনীয় অবিন দাদাও কিন্তু নিজের কাজ নিজেই করেন। তাকে দেখা গিয়েছে তিনি নাকি মন্দির পরিষ্কার করছিলেন, একটা কিছু পড়ে থাকলে বর্তমান আচার্যদেব সেটা উঠিয়ে ডাস্টবিনে ফেলে। তাকে দেখেই কিন্তু আমাদের পূজনীয় অবিন দাদা এমনটা শিখেছেন যে নিজের কাজ নিজের সামনে যদি কিছু পড়ে থাকে সেটা পরিষ্কার করে নিতে হয়। এমনকি মন্দির ঝাড় দিতেও কিন্তু দেখা গেছে তাকে। তো এইরকম টুকিটাকি কাজ, জানলার পর্দাটা লাগানো, বিছানার চাদর পাতা, যেসব কাজ নর্মাল কাজগুলো সেগুলো, সূচ সুতোর কাজ, কিছু সেলাই করে দিলাম, নর্মাল কাজগুলো কিন্তু জেনে রাখা সবারই দরকার। কখন কোনটা কাজে লাগবে কেউ বলতে পারে না। যখন নিজের কাজ নিজে করতে শিখবেন তখন নিজেকে আত্মনির্ভর বলে মনে হবে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যা, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে বললেন। এক অভিভাবক তার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে এসেছেন, পড়াশোনা একদমই করতে চায় না, অভিযোগ করলেন অভিভাবক। আজকালকার দিনে কমন সমস্যা, ছেলে মেয়েরা পড়াশোনা করতে চায় না। শ্রী শ্রী আচার্যদেব ছেলেটিকে বললেন, পড়াশোনা কী জন্য বল দেখি? নিরুত্তর দেখে শ্রী শ্রী আচার্যদেব বললেন, জীবিকা নির্বাহের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে লেখাপড়া। লেখাপড়া শিখে রাখা। ঠিকমতো লেখাপড়া যদি না করা যায় তাহলে জীবিকা নির্বাহের জন্য বেশি ভাবতে হয় না। সবাই কি পড়াশোনা করে? রবীন্দ্রনাথকে কবিগুরু বলা হয়। তিনি স্কুলে যেতেন না, ম্যাট্রিক পাস করেননি, তার বই MA ক্লাসে পাঠ্য। কত পণ্ডিত ব্যক্তি তার বই গবেষণা করে ডক্টরেট
ডিগ্রি নিচ্ছেন। অভিভাবক বললেন পড়াশোনাই করতে চায় না। শ্রী শ্রী আচার্যদেব বললেন পড়ার জন্য দরকার হচ্ছে মন। পড়ায় যদি আনন্দ হয় হলে মনোযোগ আসে। পড়ায় মন না থাকলে পড়া হবে কি করে? এই জন্য ওকে পড়াটা সহজ করে ধরিয়ে দিতে হবে। ওর কাছে পড়াটা ভয়ের জিনিস হয়ে গেছে। ভয় কাটাতে গেলে পড়ায় যে আনন্দ আছে ধরিয়ে দেবেন। তাহলে এখান থেকে আর একটা সমস্যার আমরা সমাধান পেয়ে গেলাম যে বাচ্চারা যদি পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে তাদের কী করে পড়াশোনার মধ্যে ফেরানো যাবে? তাদের পড়াশোনার যে আনন্দটা, সেই আনন্দটা তাকে ধরিয়ে দিতে হবে। সে তো মনে করে পড়াশোনাটা একটা ভয়, তো সেই ভয়টাকে কাটিয়ে তাকে আনন্দটাকে ধরিয়ে দিতে হবে। ভয় কাটাতে গেলে পড়ায় যে আনন্দ আছে ধরিয়ে দেবেন। একবার মন পড়ায় বসে গেলে পাশ করা কত সহজ। শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্রের কাজে যুক্ত করিয়ে জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে রোগমুক্ত করেছেন, এখনও তা করে চলেছেন। অনেক অনেক মানুষ দীক্ষাপত্রের কাজে নিযুক্ত হয়ে তার একঘেয়েমি জীবনকে পরিবর্তন করে ফেলেছে, কত জিনিস শিখেছে। যারা কথা বলতে জানে না তারা কথা বলতে শিখেছে, যারা কথা বলতেই জানতো না তারা কথা বলতেও শিখে গেছে এই দীক্ষাপত্রের কাজে যেতে যেতে। তাই দ্বিতীয় ওয়ার্ডটা করতে বলেছিলেন, সেটা তো অবশ্যই করতে হবে। দীক্ষাপত্রের কাজটা কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। যাজন করতে হবে। যাজন করতে করতে মানুষের সঙ্গে কথা বলাটা আপনি থেকেই কিন্তু এসে যায়। এবার শুনুন আর একটা ঘটনা। এক অবিবাহিত যুবতী কন্যা বাবা মাকে সাহায্য করতে চায়। সে চায় স্কুল টিচার হতে। এবার যে ঘটনা, আসল ঘটনা, সেটাতে আসি যে চাকরি না হলে কি করব আমরা? মেয়েরা কি করবে বা ছেলেরাই বা কী করবে? তো এক অবিবাহিত মেয়ে, এমন অনেক মেয়ে আছে যারা মা বাবাকে সাহায্য করতে চায়। সেটা কি করে করবে? মেয়েটির ইচ্ছে সে স্কুল টিচার হবে, কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে স্কুল টিচার হওয়াটা অতটাও হয়তো সহজ নয়। শ্রী শ্রী আচার্যদেব তাকে বললেন যে এলাকায় ব্যবসা করতে চাও, ব্যবসা করতে পারো। ব্যবসা করতে চাও, সেই পরিবেশের মানুষ কি চায়, কি তারা পছন্দ করে, ওই এলাকায় কী ধরনের সামগ্রীতে অভ্যস্ত, দৈনন্দিন জীবনে কোন জিনিসের প্রয়োজন, কি সেবা দিলে লোকে উপকৃত হয়, এসব চোখ মেলে দেখতে হয়। কি করলে আমি পরিবেশের উপকার করতে পারবো, এমনকি সেই পরিবেশে বা সেই আশেপাশের লোকজনরা কোন জিনিসের দিকে বেশি আকৃষ্ট, কিসে তারা বেশি অভ্যস্ত, কোন সামগ্রীটা তাদের প্রয়োজন, সেই দিকে নজর দিতে হবে। এসব চোখ মেলে দেখতে হয়। 5 জনের সঙ্গে আলাপ করতে হয়, সবার সঙ্গে মধুর ব্যবহার রাখতে হয়। ব্যবসা মানে টাকা উপায় করা নয়, বরঞ্চ সেবার বিনিময়ে পাওয়া। তোমাকে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তোমাকে খুঁজে নিতে হবে কোন ব্যবসা তোমার চলবে। মেয়েদের পোশাকের ব্যবসা করতে পারো, এটা খুব ভালো অপশন। তবে ব্যবসা করলে ঠাকুরের দেওয়া ব্যবসার পঞ্চনীতি মেনে চলবে। ঠাকুরের দেওয়া পঞ্চনীতিটা কি? ব্যবসার পঞ্চনীতিটাকে চলুন বলে দিই। কোনো ক্রমে মূলধন হাত দেবেন না। মূলধন যেটা, সেটাতে হাত দেবেন না, বরঞ্চ এড়িয়ে যেতে চেষ্টা করবে। এক দাদাকে শ্রী শ্রী আচার্যদেব প্রসঙ্গক্রমে বললেন, ঠাকুরের মানুষের কোনো দেশ নেই, সীমারেখা নেই। যেখানে যাবেন সেখানেই কাজকে এগিয়ে নিয়ে যাবেন, কোনো সীমারেখা দেখবেন না। এক মা দুঃখের সঙ্গে বললেন, আমার স্বামী আমার কথা শোনে না। এটা আর একটা ঘটনা। তো ওই প্রথমটা বলি যে ব্যবসা করতে নিলে মূলধনে কিছুতেই হাত দেওয়া চলবে না, বরং সেই মূলধনে হাত দেওয়া থেকে এড়িয়ে যেতে হবে। যদি মূলধনে আমরা হাত দিয়ে ফেলি তাহলে আর আমাদের কিন্তু ব্যবসা করা হবে না।
এবার সেই মার কথা শুনুন। এক মা দুঃখের সঙ্গে বললেন তার স্বামী তার কোনো কথা শোনে না। আবার একটা নিবেদন, আচার্যদেব বললেন স্বামীর মনের মতো হয়ে উঠতে হবে, তাহলে শুনবে। তোমার নিজের ইচ্ছা না দেখে স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দেবে, ওর মতের বাইরে যাবে না। দেশের নানা প্রান্তে দীক্ষাপত্রের কাজ চলছে, বিভিন্ন প্রান্তে দাদারা মায়েরা শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ গ্রহণ করতে আসেন। তিনি তাদের ইষ্ট কর্মাধিতে উদ্বুদ্ধ করেন। তাহলে যদি স্বামী কথা না শুনে স্বামীর মনের মতো হয়ে উঠতে হবে, তবেই কথা শুনবে, কেন শুনবে না? সে কি চায়, তার কি পছন্দ, সে তোমাকে কি করতে বারণ করে, সেগুলো মেনে চলো, অবশ্যই শুনবে। আর কি করে আমরা ব্যবসাটা খুঁজে নেব? আমরা কুটির শিল্প করতে পারি, বা এখানে ঠাকুর বলেছেন, বর্তমান আচার্যদেব বলেছেন পোশাকের ব্যবসা, মেয়েদের এটা খুবই ভালো একটা ব্যবসা। এমনটা অনেক ব্যবসা আছে, খুঁটিনাটি সেলাইয়ের কাজ বলুন, টুকিটাকি অনেক, কিন্তু সেটা আপনাকে দেখে নিতে হবে আপনার পারিপার্শ্বিকের মধ্যে চাহিদাটা কোনটার বেশি, সেটা ভেবে আপনাকে ব্যবসাটা করতে হবে, তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসবে। আজকের প্রসঙ্গ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। জয় গুরু।